নমস্কার, সত্য কথা চ্যানেলে সবাইকে স্বাগত জানাই। আজকে একটা খুব ইন্টারেস্টিং বিষয় নিয়ে আলোচনা করবো, সেটা হচ্ছে না মানিয়ে নিয়ে চললে আমরা কি সমস্যা থেকে মুক্তি পেতে পারি। অনেক সময় কী হয়, পরিস্থিতি আমাদের নিয়ন্ত্রণের বাইরে চলে যায়, আমরা মেনে নিতে পারি না, আমাদের মন সাড়া দেয় না। কেউ যদি কোনো ভুল কাজ করে আমরা সেখানে গর্জে উঠি, বা সেটাকে যাতে সে ঠিকভাবে করতে পারে তার জন্য আমরা তাকে পরামর্শ দিতে বসে যাই। অথবা এরকম হয়, কেউ ধরুন ভুল কাজ করছে লাগাতার, আপনি দেখছেন কিন্তু কিছু বলতে পারছেন না, কারণ আপনি এমনই জায়গায় রয়েছেন যেখানে আপনার কিছু বলার সাজে না। কিন্তু সে যে কাজটা ভুল করছে সেটা আপনি বুঝতে পারছেন, কাউকে বলতেও পারছেন না। এক্ষেত্রে আপনার উচিত হবে চুপ থাকা এবং বিষয়টাকে মানিয়ে নেওয়া। অর্থাৎ সে যদি ভুল কাজ করেও থাকে সেখানে আপনি চুপচাপ থাকবেন, কোনো কথা বলবেন না। এতে কী হবে, সেই পরিস্থিতি এবং সেই পরিবেশটা দুটোই কিন্তু বিগড়ে যাবে না, অর্থাৎ শান্তিটা বজায় থাকবে। আর আপনি যদি কিছু বলতে যান সেক্ষেত্রে যে ভুল করছে সে কিন্তু আপনার উপর উল্টে চড়োয়া হয়ে দুটো কথা আপনাকে বলে দেবে বা শুনিয়ে দেবে। এটা আপনার শুনতে খুব একটা ভালো লাগবে না। তাই সবসময় সব জায়গাতে মুখ খুলতে যাবেন না, কিছু জায়গায় মুখ বন্ধ করে রাখাটাই শ্রেয়। তাহলে কি হবে, আপনার নিজের ওয়েটটা বজায় থাকবে, আপনি নিজেকে খুব সুস্থ মনে করবেন। আপনি আপনি যে একটা ভালো কাজ করছেন সেটা আপনি তাদের বোঝাতে দেবেন না, কারণ আপনার কথা মতো তারা কিন্তু কোনো কাজ করবে না। সেক্ষেত্রে আপনাকে চুপ করে থাকাটাই শ্রেয়। চুপ করে থাকলে দেখবেন পরম শত্রুও চুপ করে যায়। তা সে যদি আপনার কোনো চেনাশোনা লোক বা বন্ধু বান্ধব আত্মীয় স্বজন কেউ হয়, দেখবেন তারা একটা সময় নিজের ভুল নিজে বুঝতে পারবে ও নিজে থেকে শুধরে যাবে। তাই মানিয়ে নেওয়ার মধ্যে একটা অদ্ভুত চমৎকার একটা কথা রয়েছে, যেখানে আপনি মানিয়ে নেবেন। ধরুন আপনার বিরুদ্ধে কেউ ষড়যন্ত্র করছে, আপনি বুঝতে পারছেন যারা ষড়যন্ত্র করছে আপনাকে উত্তপ্ত করছে, যাতে সেই স্থানটা আপনি ত্যাগ করেন বা সেই কাজটা আপনি ত্যাগ করেন। এতে আপনি ডেকে গিয়ে যদি তার রিয়াকশান দেখান যে কেন আপনারা করছেন, আমি তো আপনাদের কী ক্ষতি করেছি, তাহলে কিন্তু হিতে বিপরীত হতে পারে। আপনাকে সুযোগ বুঝে তার সদ্ব্যবহার করতে হবে, তক্ষুনি আপনাকে চুপ করে যেতে হবে এবং পরিবেশ পরিস্থিতি বুঝিয়ে সুযোগ বুঝে আপনাকে কিন্তু এর প্রত্যুত্তর দিতে হবে। উত্তর কিন্তু আপনাকে দিতেই হবে, কারণ আপনার যদি মর্যাদা থাকে, আপনার যদি সম্মান থাকে, আপনি কিন্তু কোনো বেয়াদবকে আপনার জীবনে প্রশ্রয় দেবেন না। বেয়াদব লোকেরা কী করে, নিজেদের বড় দেখিয়ে সবাইকে ছোট করতে চায়, কেন মনে করেন নিজেরা খুব ভালো কাজ করছে আর অপরটা কিন্তু খুব খারাপ কাজ করছে। তাই এরকম লোক দেখানো কিছু কাজ করে যাতে মনে হয় যেন তারা খুব বড় ধরনের কাজকর্ম করছে, আর আপনি যে কাজকর্ম করছেন সেটা খুব নিকৃষ্ট ধরনের কাজকর্ম করছে, আপনার কাজের কোনো মূল্য নেই তাদের কাছে। এই ধরনের লোককে কখনোই বরদাস্ত করবেন না। কিন্তু